আসলে সবসময় আপনজনদেরকে নিয়ে ঈদ করা যায় না। গত ২ বছর গিয়ে ৩ বছরের পরে গেল আব্বাকে নিয়ে করা যাচ্ছে না। ছোট বোনটাও চলে গেছে বাহিরে। মেজো বোনটাও তার হাসব্যান্ডের বাসায়। তো সব মিলিয়ে আমি একা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমাদের গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আমাদের সঙ্গে মিলে গেছে ব্ল্যাক। তো যাই হোক, এটা একটু ফান ছিল। তারপরে এই যে মাঠের মধ্যে শুধু আমাদের গরু না, আমাদের পাশের বাসার এক কাকারও মহিষ ফেলছিল এখানে। তো সবাই দেখতেছিল, তো ওনার মহিষটা ফেলার পরে আমাদের গরুটাও ফেলবে এখানে, খুবই পাশাপাশি। তো এখানে যাই হোক, আমাদের মানে খোলামেলা পরিবেশের জন্য আমাদের বাসার সামনে একটা স্কুল মাঠ আছে, ওখানেই আমরা সবসময় করে আসছি। আমাদের আব্বারেও দেখছি, ছোট থেকেই দেখছি আমাদের কোরবানিটা আমাদের বাসার সামনে স্কুল মাঠেই হয়। তো যাই হোক, আমি রুটিটা আসলে গতকালকেই করে নিয়েছিলাম। তো বাসায় কেউ নাই, অল্প মানুষ। তো অল্প মানুষের আমি, আমার ভাইয়ের বউ, ভাই, আম্মা একটু অসুস্থ, রোজা রেখে অসুস্থ হয়ে গেছে, সেজন্য আর প্রেশার দিই নাই। তো আমি অল্প পরিমাণে, যেহেতু মানুষ নাই, প্রয়োজন বেশির তোর প্রয়োজন নেই, অল্প পরিমাণেই করেছি। তো যাই হোক, এই যে রুটি এখানে খোলা দিয়ে নিছি। আমরা আবার নগদে রুটিটা খাবো না, আমরা খোলা দিয়ে খাবো, তারপরের দিন মাংস দিয়ে। তারপর এখানে সুন্দর করে আমি রুটিটা খোলা দিয়ে নিচ্ছি। না আসলে যদিও ভিডিও করার জন্য আমি রুটিটা খোলা দিছি, সবগুলা রুটি আমার ভাইয়ার বই খোলা দিছে। তো যাই হোক, রুটি খোলা হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে মোটামুটি আমাদের সবারই হয়ে যাবে। তো শুধু রুটি বা মাংস হলে তো হয় না, আরও কিছুর প্রয়োজন হয়। তো এখানে অল্প পরিমাণে সেমাই নিয়ে নিচ্ছিলাম। আসলে বাসায় কেউ নাই বা তেমন কোনো আয়োজনও হয় না, তো আর ঈদের দিন তো সেমাইটা না হলে হয়ই না। তো এখানে দুধ ঘন করে নেওয়া হয়েছিল। তো ঘন করে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণে লাচ্ছা দেওয়া হয়েছে। তো আমরা আগে শুকনো সেমাইটা রান্না করতাম, তারপর আরেকটা ছিল নারকেলি সেমাই, ওইটাও রান্না করা হতো। আফুনি থাকলেও অনেক আইটেম করা হতো, আফুনি নাই সেজন্য আমাদের তেমন কোনো আইটেম করা হয় নাই। তো ওইখানে অল্প পরিমাণে নুডলস রান্না করে নিচ্ছিলাম। আসলে বাসায় যারা আছে টুকটাক তো খাওয়া লাগবে, তো এখানে নুডলস করে নিচ্ছে। আরেকটা মজার বিষয় হয়েছে যে বড়াফুনি বলছিল যে আমরা তো ওদের বাসায় সন্ধ্যার পরে যাব বা ওরা আমাদের বাসায় আসবে। তো ওরা বলতেছিল যে ওদের বাসায় যেটা করা হবে আমাদের বাসায় যেন ওইটা না করা হয়, সেজন্য আমরা যাগুলো করছি আফুনি তাগুলো করে নাই, বা আফুনি যাগুলো করছে আমরা তা করে নাই। তো আমি এখানে ফ্রোজেন পাক্কন পিঠা ছিল, নারকেলি পাক্কন, তো ওইটাও বেজে নিলাম। তো ওইটা বেজে নেওয়ার পর আমি তার পাশাপাশি শিরাটা করে নিয়েছিলাম। তো ওইটা ছিল খেজুরের গুড়ের শিরা। তো খেজুরের গুড়ের শিরাটা খুবই মজার হয়ে থাকে। তো যারা গুড়টা পছন্দ করে না, তারা অ্যাভয়েড করে চিনির শিরাটা করে নিতে পারেন। তো আমার আবার ভালো লাগে গুড়ের শিরাটা, আর গুড়টা যেহেতু ফ্রোজেন থাকে সেজন্য আরও সুবিধা হয়। তো এখানে আসলে চটপটির আয়োজন বলতে এখানে আমরা ফুচকার আয়োজনটা করেছিলাম, আফুনি চটপটির আয়োজনটা করেছিল। তো এখানে যে ফুচকা বেজে নিচ্ছিলাম, ফুচকার আয়োজনটা করা হয়ে গেছিলো। আমি ফুচকার সবটা তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো ভিডিওটা বড় হয়ে গেলে তো আর সবাই দেখবে না, সেজন্য অল্প অল্প করে ভিডিওটা করে নিচ্ছিলাম যে কি কি আইটেম করা হয়েছে এটা। তো ওই যে ফুচকার জন্য যে টকটা বানানো হবে, এখানে আমি তেঁতুলটা আগে ভিজিয়ে নিচ্ছিলাম একটু হালকা কুসুম গরম পানি দিয়ে। তো টকটা ভিজে হয়ে গেলে তারপর এখানে যা যা মশলাপাতি আছে ওইখানে তো অ্যাড করে নিবে, ওইটার মধ্যে আমি আর ঢুকবো না। তো যেহেতু আমরা চটপটি করি নাই, বড়াফোনে আমাদের জন্য চটপটি পাঠাইছে, কারণ আমরা আসলে সকালের দিক দিয়ে যেতে পারি নাই। আর সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে সন্ধ্যার পরে যাবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই, সেজন্য আফুনি আমাদের জন্য চটপটিটা নিয়ে আসছে। তো আমি চটপটিটা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি যতটুকু খাওয়া হবে। তো এইখানে চটপটিটাও একটা বাটিতে নিয়ে এসেছি, নেওয়ার পর এখানে যা যা প্রয়োজন সবগুলো আফুনিই নিয়ে আসছিলো, টমেটো, কাঁচামরিচ, তারপরে হয়েছে ডিম, টক যা যা দেওয়া লাগে। তো তার ফাঁকে একটু গেটের সামনে গিয়েছিলাম যে কতটুকু আগাইছে। তো মাশাল্লাহ মোটামুটি হয়ে গেছে, যে ভাইয়ার ফ্রেন্ডরা ছিল, তো মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে তো একটা জিনিস আছে বাছুরি, কে কোন জায়গায় কীভাবে নাম ডাকেন আমি আসলে জানি না। তো আপনারা এটা কে কে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে যে তার পাশাপাশি চিকেন ফ্রাইটা করে নেওয়া হয়েছে। আসলে চিকেন ফ্রাইটা বাচ্চাদের করার জন্য করা হয়েছিল, কারণ বাচ্চারা তো আর মাংসটা আসবে, রান্না হবে, লেট হয়ে যাবে, সেজন্য একটু চিকেন ফ্রাইটা করা হয়েছিল। তো ওই যে এখানে আমি দেখেন তাওয়া রুটি যেটাকে বলা হয়, আমরা এটা ঈদের দিন সকালে বা দুপুরে মাংস দিয়ে এটা খেয়ে থাকি। তো কে কে তাওয়া রুটিটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আবার এটা খুবই পছন্দ করি, খুবই মজা করে খাই তাওয়া রুটিটা। তো আপনারা যারা না খেয়ে আছেন তারা অবশ্যই এই তাওয়া রুটিটা করে খাবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা